নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ফুলকপির একদমই নতুন আর ইউনিক এক রেসিপি শেয়ার করব। ফুলকপির সাথে অল্প মুসুর ডাল মিশিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো। একঘেয়েমি ফুলকপির রেসিপি ছেড়ে একবার এইভাবে রেসিপিটা বানাও, কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপির কোনো রেসিপি খাচ্ছে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু পদ্ধতি আর কখন কোন মশলার অ্যাড হলো সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কয়েকটা ফুলকপির থেকে ফুল আলাদা করে নিয়েছি। ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিলাম। মিনিট 3-4 সময় নিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা গ্রেডারে করে আমি ফুলকপিটাকে গ্রেড করে নিচ্ছি। হাতে করে মাখলেও হবে, তখন কিন্তু একদমই গলা গলা মতো হয়ে যাবে। এই জন্য আমি গ্রেডারে করে অল্প অল্প যাতে একটু গোটা থাকে এইভাবে করে গ্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করেও চটকে মেখে নিতে পারো। এইদিকে দেখো ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, তবে তোমরা যদি চাও এই ফুলকপির ডাঁটাটাও কিন্তু এইভাবে গ্রেড করে দিয়ে দিতে পারো। ফুলকপিটা পুরোটাই এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি। অপূর্ব স্বাদ হয় এই ফুলকপির রেসিপি, আর একদমই অন্যরকম খেতে হয়। ফুলকপির মধ্যে ফুলকপির যে একটা স্মেল সেটাও থাকে না, বোঝাই যায় না যে এটা কোনো ফুলকপির রেসিপি বলে। এদিকে দেখো ফুলকপি পুরোটাই গ্রেড করে নিয়েছি, আর এদিকে এক মুঠো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব সহজেই ভিজে যায়। জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে মুসুরির ডালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। তবে একদমই জল দিয়ে বাটা যাবে না, জল পুরোটা ঝরিয়েই বাটতে হবে। মুসুরির ডাল বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও, তবে এখানে কাঁচা লঙ্কার গুঁড়ো লঙ্কা দুটোরই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম একদম সামান্য করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, তবে একদমই 1 পিঞ্চ মতো বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। জল ছাড়াই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ বেসনের ব্যবহার করেছি, তবে তোমাদের যদি মনে হয় যে আরও একটু বেসন লাগবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরও একটু বেসন অ্যাড করতে পারো। তবে দেখো এখানে আমার 2 চামচ বেসনের মধ্যেই সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে বড়াগুলো ভেজে নেব। ঠিক বড়ার আকারে দিয়েই আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এইভাবে খুবই সহজ আর চটজলদি পদ্ধতিতে ফুলকপির একঘেয়েমি রেসিপি ছেড়ে এই বড়াগুলো কিন্তু বিকেলে স্ন্যাক্সের সাথেও খেতে পারো, বা গরম গরম ভাতের সাথেও কিন্তু এইভাবে বড়া ভেজেও খেতে পারো। ভীষণই ভালো লাগে খেতে। বড়ার দেখো এক পিঠটা একটু হালকা লালচে রং চলে এসেছে। এরপর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। ভেঙে যাওয়ার কোনো রকম ভয় নেই, আমি তোমাদের আবারও বলছি। সুন্দরভাবে দেখো বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। এই পিঠ ওই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে বড়াগুলো ভেজে তুলে রাখবো। প্রত্যেক কটা বড়াই দেখো গোটা রয়েছে, আর সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এই বড়াগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু বাকি বড়াগুলোও ভাজা হয়ে যাবে। একে একে দেখো আবারও প্রত্যেক কটা বড়া দিয়ে দিলাম। সেম পদ্ধতিতে উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রেখেছি। একদমই দেখো অল্প তেলের মধ্যে এতগুলো বড়া কিন্তু সব ভাজা হয়ে গেল। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি
দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। আলুগুলো দিয়ে আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে। এখানে আমি আর ঢাকা চাপা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটা সুন্দর লালচে রং চলে এসেছে। এরপর আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আমি যতটা পেরেছি অল্প তেলের মধ্যে রেসিপিটা বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারো। তবে এই রেসিপিটাতে বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। বাকি যেটুকু তেল রয়েছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা। এটুকু ফোড়ন দিয়ে এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর সামান্য একটু লবণ, যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায় আর পেঁয়াজটাও। টমেটো আর পেঁয়াজটা বেশ দেখো নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 ইঞ্চ পরিমাণ আদা রয়েছে আর রয়েছে 6 থেকে 8 কোয়া মতো রসুন। সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল যদিও কম রয়েছে, এই জন্য কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একদমই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু আর ধনের গুঁড়ো একটু। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো। এরপর দিয়ে দিচ্ছি অল্প জল। জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তার কারণ তেল এই রেসিপিটার মধ্যে বেশি নেই। জল দিয়ে এরপর মশলাটা কষিয়ে নেব। এর সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয় আর এরই মধ্যে মশলাটা আর আলু দুটোই একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর মশলাটা কষিয়ে তারপর ফেরত আসছি। আলু আর মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এখানে আমি আরও কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আলুগুলো একটা দেখো তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে আর আলু একটা ভেঙে দেখিয়ে দিই তোমাদের, একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপরই দিয়ে দিলাম ভেজে রাখা বড়া। বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো আরও একটু রান্নাটা করে নেব। আমি কিন্তু রেসিপিটা একদম গামাখা রাখবো, তবে তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে কিন্তু জলের পরিমাণ আরও বেশি দিও, তার কারণ নাবিয়ে নেওয়ার পর বড়াটাতে কিন্তু আরও অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে। এরপর রেসিপিটা নাবিয়ে নিই, তার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বেশি দেওয়া যাবে না, একদমই 1 চিমটি দিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত খেতে হয় এই ফুলকপির রেসিপিটা, একদম অন্য রকম খেতে লাগে। কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো ফুলকপির রেসিপি। এইভাবে ফুলকপির রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।